সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে একের পর এক উত্তেজনা তৈরি হচ্ছে। সীমান্তে দুই দেশের মানুষের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারামারি করতেও দেখা গেছে। সেই সাথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ টিয়ারশেল সাউন্ড নিক্ষেপ করে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন করছে। ভারত যে চুক্তির বলে সীমান্তের 150 গজের ভিতরে কাঁটাতারের বেড়া বসাতে চাচ্ছে, বাংলাদেশের পক্ষে সেই দেশবিরোধী চুক্তি স্বাক্ষর করেছিল হাসিনা সরকার। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর ইতিহাস কয়েক দশকের পুরনো। সীমান্ত নিরাপত্তার কথা বলে শুরু হওয়া এই প্রকল্পটি কেবল একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এটি দুই দেশের সম্পর্ক, রাজনীতি এবং সীমান্তবাসীর জীবন জীবিকার উপর গভীর প্রভাব ফেলে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো কিভাবে শুরু হয়েছিল এবং এই বিষয়টি নিয়ে এত জটিলতা কেন, সেই সম্পর্কে আলোচনা করা হবে হাফিজ ব্লগে। চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। 1975 সালে ভারত ও বাংলাদেশ সীমান্তে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী সীমান্ত রেখা বা জিরো লাইন থেকে 150 গজের মধ্যে কোনো পক্ষেই এমন কোনো স্থাপনা তৈরি করতে পারবে না যা প্রতিরক্ষা সামর্থ্য হিসেবে বিবেচিত হতে পারে। এমনকি উন্নয়নমূলক কোনো স্থাপনা তৈরি করতে হলেও অপর পক্ষের সম্মতি নিতে হবে। 1985 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সরকার ঘোষণা দেয় তারা বাংলাদেশ সীমান্তে 4000 কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে সময় বাংলাদেশের ক্ষমতাসীন জেনারেল এরশাদের সামরিক সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ততদিন ভারত তাদের পশ্চিম সীমান্তে পাকিস্তান বর্ডারে কাঁটাতারের বেড়া বসানোর কাজ শুরু করে দিয়েছিল। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভারতের সেই সমস্যা অনেকটাই সমাধান হয়ে যায়, কারণ দুই দেশের স্বরাষ্ট্র সচিবদের বৈঠকে ভারতকে সীমান্তের 150 গজের ভিতরেও কাঁটাতারের বেড়া বসানোর অনুমতি দেয়। ভারত কর্মচারী হাসিনা সরকার 2010 সালের মার্চে দিল্লিতে বিএসএফ ও বিজেপি মহাপরিচালকদের এক বৈঠকে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর বিএসএফ প্রধান সীমান্তে 150 গজের ভিতরেও কাঁটাতারের বেড়া বসানোর বিষয়ে বাংলাদেশের ছাড় দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানায়। বাংলাদেশ ভারতকে এই অনুমতি দেওয়ার পর 2010 সাল থেকেই ভারত সীমান্তের অনেক জায়গায় জিরো লাইনের ভিতরেও বেড়া বসাতে শুরু করে। তার কিছুদিন পরেই 2011 সালের জানুয়ারিতে বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুনকে গুলি করে হত্যা করে বিএসএফ। নরপশু বিএসএফ এখানেই ক্ষান্ত হয়নি, এরপর তারা ফেলানীর লাশ কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে দেয়, যে ছবি দেখে শোক কাতর সমগ্র বাংলাদেশ। প্রথমবার যখন ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর কাজ শুরু করে তখন বাংলাদেশের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক অনুমতি চাওয়া হয়নি। ভারত তখন যুক্তি দিয়েছিল যে তারা নিজেদের সীমান্তে নিজেদের ভূখণ্ডে বেড়া বসাচ্ছে, তাই অন্য পক্ষকে জানানো বা সম্মতি চাওয়ার কোনো প্রয়োজন নেই। যদিও ভারতের এই একতরফা পদক্ষেপ বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য ছিল না, তবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশও এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি। জেনারেল এরশাদ এবং খালেদা জিয়াও এ বিষয়ে কথা বলে ভারতকে খেপিয়ে তুলে তাদের গদি নড়বড়ে করতে চায়নি। অন্যদিকে শেখ হাসিনার ক্ষমতায় টিকেই ছিল ভারতকে তোষামোদি করে, তাই এই বিষয়ে কথা বলা তো দূরের কথা, হাসিনা উল্টো দেশের স্বার্থ জনাঞ্জলি দিয়ে ভারতকে অনৈতিক সুবিধা দিয়ে গেছে। আর এসব কারণের মধ্যে রয়েছে বাংলাদেশের পক্ষ থেকে বাধা, ভারতীয়দের জমি অধিগ্রহণের সমস্যা এবং পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় 2200 কিলোমিটার দীর্ঘ সীমান্ত থাকার কারণে এখানেই সবচেয়ে বেশি সমস্যা রয়েছে। গত 12 জানুয়ারি ঢাকায় ভারতের হাই কমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার জানিয়ে দেয় যে সীমান্তের মধ্যে এবং বাংলাদেশকে না জানিয়ে কোনো স্থাপনা তৈরি করলে তা মেনে নেওয়া হবে না। ঠিক পর তিনি দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে ভারত জানায় যে তারা সব প্রোটোকল এবং যুক্তি মেনেই সীমান্তে কাজ করছে।
ভারত যে চুক্তির কথা বলে জিরো লাইনে কাঁটাতারের বেড়া বসানোর কাজ করছে, ভারতকে সেই অবৈধ কাজে লিখিত লাইসেন্স দিয়েছিল স্বৈরশাসক হাসিনা সরকার। আর সেই কারণেই মূলত ভারত একের পর এক বিতর্কিত এলাকায় কাঁটাতারের স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশও এর বিরুদ্ধে আইনগত কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। কাঁটাতারের বেড়া বসানোর কাজ ভারতের জন্য কখনোই সহজ ছিল না। বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যায় কাঁটাতারের বেড়াকে কেন্দ্র করে ভবিষ্যতেও ভারত বাংলাদেশ সম্পর্ক আরও অবনতি হতে যাচ্ছে।